Assalamu alaikum. Welcome back to another video. Today I have met a young star. He wants to learn English, and when I once talked to him, he told me, brother, I want to learn English. How can I start? In this video, I am going to tell this. And I didn't know before him, but today I have met, and he's very super. And this video, I'm going to talk Bangla in later. So, আজকে আমরা কিভাবে শিশুদেরকে আসলে ইংরেজি শেখাতে হয় প্র্যাকটিক্যালি ভাবে আজকের এই ভিডিওতে আমরা জানাবো। আমাদের পাশে রয়েছেন, আপনার নাম? সীমান্ত দেবনাথ। তিনি ক্লাস 7-এ পড়েন এবং তিনি ইংরেজি শিখতে ইচ্ছুক। তাই এই ভিডিওটি আমি আসলে দেখাতে চাচ্ছি যারা ক্লাস 6-7-এ কিংবা তার নিচে পড়েন কিভাবে আসলে ইংরেজি শেখাতে শুরু করতে হয় সেই বিষয়টা এই ভিডিওতে আমি তুলে ধরবো। তো সীমান্ত দেবনাথ, তুমি আমাকে প্রথমে তোমার সম্পর্কে কিছু বলতে পারবে ইংরেজি? যা পারো তুমি। ধরো তুমি পারো না, আমি তোমাকে কীভাবে শেখাবো? প্রথমে তোমার নাম বলবে। যে অনেক প্রশ্ন করে এরকম যে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ, মানে তোমার সম্পর্কে কিছু বলো। তুমি কি বলো প্রথমে? তোমার নাম বলবে যে মাই নেম ইজ সীমান্ত দেবনাথ। বলো মাই নেম ইজ সীমান্ত দেবনাথ। আই এম এ স্টুডেন্ট। I am a student. I study in class 7. I want to learn English. মানে I want to learn English মানে আমি ইংরেজি শিখতে চাই। ওকে, very good. সীমান্ত can speak properly and his pronunciation is super good. And সীমান্ত আমার জন্য যেটা করেছে, আমি যখন বলছি আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ রয়েছে, সে একটা কলম কিনে নিয়ে আসছে এবং কিছু কাগজও নিয়েছে আমার লেখার জন্য। এটা একটা কলম, 5 টাকা দিয়ে নতুন কলম কিনে নিয়ে আসছে আমার জন্য, আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ জানার জন্য। এখন সীমান্তকে যদি বলি সে একটা কলম কিনেছে, তাহলে ইংরেজি কি হবে বলো? আই হ্যাভ বট আ পেন। I have bought a pen. Super. I have bought a pen মানে আমি একটি কলম কিনেছি। এখন যদি বলি আমি দোকান থেকে একটি কলম কিনেছি, এটা কিভাবে বলবে? I have bought a pen from a shop. Shop মানে দোকান, from a shop মানে দোকান থেকে আমি একটি কলম কিনেছি। এখন যদি বলি আমরা রেল স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, এটা কিভাবে বলবে? তুমি এভাবে বলবে যে we are standing at a রেল স্টেশন। আমরা রেল স্টেশনের পাশে দাঁড়িয়ে রয়েছি। এখন আমার পিছনে একটা বিল্ডিং রয়েছে না, এটা কিভাবে বলবো? যে there is a building behind us মানে আমাদের পাশে বিল্ডিং রয়েছে। এখন যদি বলি আমি ইংরেজি শিখি, এটা কিভাবে বলবো? যে I learn English. I learn English. আমি প্রতিদিন পড়াশোনা করি। I study every day. আমি ইংরেজি শিখতে চাই। I want to learn English. আমি ঘোরাঘুরি করতে চাই। I want to travel. আমি বই ভালোবাসি। I love books. আমি বই পড়তে ভালোবাসি। I love reading books. আমি রিডিং পড়তে ভালোবাসি। বই পড়তে ভালোবাসি মানে I love reading books. দারুণ না? হ্যাঁ। সহজ হয় না ইংরেজি শেখা এভাবে? এভাবে কখনো শিখাইছে কি ওই তোমাকে? না। এইভাবে যদি তুমি শিখো তাহলে তুমি কি ইংরেজি বলতে পারবা? জি। কি মনে করো? বিশ্বাস করো এইভাবে শিখতে পারবে? জি। আচ্ছা, তো সীমান্ত বিশ্বাস করছে যে সে যে এরকম ভাবে প্র্যাকটিস করে তাহলে সে একদিন ইংরেজি অবশ্যই শিখতে পারবে। এখন সীমান্তকে আমি কিছু দ্রব্য সামগ্রীর নাম জিজ্ঞেস করব, সেগুলো বলবে। আচ্ছা, তুমি বাজার ইংরেজি জানো? বাজারে আমরা যে জিনিসপত্র কিনতে যাই, যেরকম সে ভদ্রলোক বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছে, তো এই বাজার ইংরেজি জানো? মার্কেট অর্থ কি? বাজার। মার্কেট অর্থ কি? বাজার। আমি বাজারে যাই। I go to market. একসাথে বল, I go to market. এখন যদি বলি তুমি কি বাজারে যাও, তাহলে কি হবে এটা? Do you go to market? Do you go to market? শাবাশ। এখন পেঁয়াজ ইংরেজি জানো? পেঁয়াজ অনিয়ন। পেঁয়াজ ইংরেজি কি? অনিয়ন। জুড়ে বলো, অনিয়ন। শাবাশ। আমি পেঁয়াজ খেতে চাই, তাহলে কি হবে এটা? I want to eat onion. I want to eat onion. এখন যদি বলি আমি বাজারে পেঁয়াজ কিনতে যাই, তাহলে কি হবে?
I go to I go to market market to buy to buy onion. onion. দারুণ না? হ্যাঁ, অনেক সুন্দর না? জি। তো প্রিয় গাইস, এইভাবে যদি আপনি আপনাদের সন্তানদেরকে ইংরেজি শেখান প্র্যাকটিক্যালভাবে, তাহলে আপনারা চাইলেও ইংরেজি শিখতে পারবেন খুব দ্রুত। আসলে ইংরেজি কখনো কঠিন বিষয় না, এটা জাস্ট প্র্যাকটিসের বিষয়। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত দ্রুত ইংরেজি বলতে পারবে। আজ এই পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিও থেকে সীমান্ত থেকে শিখতে পেরেছেন আসলে ছোট বাচ্চাকে কীভাবে ইংরেজি শেখাতে হয়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকুন সেই পর্যন্তই, প্র্যাকটিস করতে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।